সূরা আল বাকারা ১৮৯ নম্বর আয়াতে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়ালাইসাল বিররু বিআন তা'তুয়াল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া'তুয়াল বুয়ুতা মিন আবওয়াবিহা। এই আয়াতে আহিল্লা শব্দটি নিয়ে সাধারণত বলা হয় চাঁদ, কিন্তু আরবি ভাষায় হিলাল শব্দের অনেকগুলো অর্থ আছে: প্রচণ্ড বৃষ্টি, উঁচু শব্দ, তীব্রতা। হিলাল শব্দের মূলে রয়েছে তীব্রতার ভাব। এই প্রসঙ্গে লক্ষণীয়, কোরআনের ২:১৭৩ আয়াতে আহিল্লা বিহি এসেছে, যেখানে কেউ চাঁদ অর্থে অনুবাদ করেন না, বরং উচ্চস্বরে ডাকা অর্থে অনুবাদ করেন। তাহলে এখানে চাঁদ কেন? আসল প্রশ্নটি হল, যখন সমাজে বিশৃঙ্খলার শব্দ বাড়তে থাকে, মানুষ যখন প্রতিবাদে রাস্তায় নামে, কণ্ঠস্বর যখন তীব্র হয়, তখন নেতৃত্বের কি করণীয়? মাওয়াকিত শব্দটি মিকাতের বহুবচন। এর অর্থ নির্ধারিত সময়ের সংকেত, সতর্কতার ঘড়ি। কোরআন বলছে এই পরিস্থিতি হল মানুষের জন্য সতর্কবার্তা এবং হজ পরিচালনার সময়। এখানে হজ মানে শুধু মক্কার তীর্থযাত্রা নয়, হজ মানে লক্ষ্য বাস্তবায়নের সংগ্রাম, আন্দোলন পরিচালনা। এই সংকটকালে নেতৃত্বকে তার লক্ষ্য, তার আইন, তার দলিল নিয়ে দৃঢ়ভাবে সামনে আসতে হবে। আর আয়াতের শেষ অংশে বলা হচ্ছে, ঘরে পেছন দিক থেকে ঢোকা কোনো ভালো কাজ নয়। ভালো কাজ হল তাকওয়া অর্জন করা এবং ঘরে সামনের দরজা দিয়ে প্রবেশ করা, অর্থাৎ সমস্যাকে সরাসরি, সৎভাবে, সুস্পষ্টভাবে মোকাবেলা করো, ঘুরপথে, লুকিয়ে বা ফাঁকি দিয়ে নয়।